নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। ইলিশ পাতুরি। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, কিছুটা হলুদ আর একটু সর্ষের তেল হাতে নিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এইভাবে রেখে দেব। তারপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো অল্প করে ভেজে নেব, এপিট ওপিট করে। খুব বেশি ভাজা যাবে না, একদমই হালকা ভাজতে হবে। তা খেতে কিন্তু তাহলে খুব ভালো লাগবে। ঠিক এইভাবে ভাজতে হবে, হালকা। তারপরে আমি সাদা পোস্ত, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পাটায় বেটে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব। তারপরে একটু হালকা নেড়ে তেলটা ভালো গরম হলে বেটে রাখা পোস্ত, সর্ষে আর লঙ্কার বাটাটা আমি দিয়ে দেব। হালকা হালকা এইভাবে নাড়তে হবে। দিয়ে তারপর লবণ, পরিমাণ মতন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে। আর একটু জল দিলাম, দিয়ে হালকা হালকা করে এইভাবে নাড়তে হবে। জলটা একটু শুকিয়ে আসবে, তেলটা ছেড়ে আসবে। তারপরে আমি কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল দিতে হবে না, কারণ ইলিশ মাছ এমনি অল্পতেই নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তারপরে এরকম ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দেব। একটু হালকা হালকা করে নেড়ে এভাবে নেড়ে দেবো কিছুক্ষণ। নেড়ে দেওয়ার পরে ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এভাবে কিছুক্ষণ ফুটার পরে অল্প একটু ওপর দিয়ে সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। হচ্ছে কাঁচা সর্ষে, ইলিশ মাছে কাঁচা একটু সর্ষের তেলের ফ্লেভার আসলে খুবই ভালো লাগে। তারপরে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা এরকম একটু শুকিয়ে আসলে মাছটা দেখতে হবে ঠিক নরম হয়েছে কি না। এরকম করে দেখে তারপরে মাছটাকে আমি ঢেলে নেব। ব্যাস, হয়ে গেল আমার ইলিশ পাতুরি। আমার মতন করে করেছি বন্ধুরা। এবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।